বর্তমানে সম্পূর্ণ অফিসিয়াল অ্যালার্ট মোডে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিভাবে ডিল করতে হবে তা নিয়ে এখন ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ব্রেন স্টর্মিং চলছে। ভারতের কিছু নীতি রয়েছে যেগুলো নিয়ে গভীর আলোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতের রোড ম্যাপ তৈরির চেষ্টা চলছে এবং এই সবকিছু ঘটছে এক ব্যক্তির কারণে এবং তিনি হলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যখন থেকে ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে ভারতের জন্য 2রা এপ্রিলের ডেডলাইন ঘোষণা করেছেন তখন থেকেই ভারত সরকার হাইপার অ্যাক্টিভ মোডে চলে গেছে। আমেরিকার সঙ্গে যে বিরোধ চলছে তার মধ্যস্থতা করার জন্য ভারত লাগাতার চেষ্টা করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে ভারতের জন্য খুবই লাভজনক হতে পারেন এবং তার শাসনকালে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক আরো দৃঢ় হবে। কিন্তু যখন বাণিজ্য এবং ব্যবসায় স্বার্থের বিষয় আসবে তখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে কঠিন সময় দেবে। এই কারণেই ভারত এখন ক্রমাগত বোঝানোর চেষ্টা করছে যে তারা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যাবে না। সর্বশেষ আশ্বাস ভারতের পক্ষ থেকে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার দিয়েছেন। গত কয়েক বছর ধরে আপনি লক্ষ্য করে থাকবেন যে আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তির ক্ষেত্রে ভারত তার নিজস্ব মুদ্রা ভারতীয় রুপিকে প্রচারের চেষ্টা করে চলেছে। অনেক দেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তিও শুরু হয়ে গেছে। ডিভ্যালুয়েশনের দিকেও ভারত কাজ করছিল, এমনকি ব্রিক্স মুদ্রার নোটের ছবি বাজারেও এসেছিল। কিন্তু এখন মনে হচ্ছে ভারত মার্কিন ডলারকে সেই আগ্রাসী ভাবে এড়িয়ে চলবে না যতটা আমরা ভেবেছিলাম। অন্তত জয়শঙ্কর স্যারের বক্তব্য থেকে সেটাই প্রমাণিত হয়। রেফারেন্সের জন্য আপনার স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশটটা রয়েছে। আসলে জয়শঙ্কর স্যার ব্রিটেন যাত্রায় রয়েছেন এবং রিসেন্টলি লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস তাকে আমন্ত্রণ জানিয়েছিল, যেখানে তিনি মার্কিন ডলার এবং ভারতীয় রুপির বিষয়ে বক্তব্য দিয়েছেন। জয়শঙ্কর স্যার বলেছেন যে ভারত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আমাদের বাণিজ্য এবং বিনিয়োগ খাত ক্রমাগত এগিয়ে যাচ্ছে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তিতে ভারতীয় রুপির গুরুত্ব বাড়বে। আমরা সেই দেশগুলোর সঙ্গে ক্যাশলেস পেমেন্ট মেকানিজম বাড়াচ্ছি যেখানে হার্ড কারেন্সি এবং মার্কিন ডলারের ইতিমধ্যে ঘাটতি রয়েছে। যেখানে পর্যন্ত মার্কিন ডলারের বিষয়ে ডলারের সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা মার্কিন ডলারকে ছোট করে দেখছি না বা আন্তর্জাতিক মুদ্রা হিসেবের অবস্থান প্রতিস্থাপন করার কোনো পরিকল্পনা আমাদের নেই এবং এমন কোনো নীতি আমাদের নেই যা নিয়ে আমরা কাজ করছি। জয়শঙ্কর স্যারেরও বলেছেন আমেরিকান ডলার একটা রিজার্ভ মুদ্রা হিসাবে আন্তর্জাতিক স্থিতিশীলতার একটা গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা চাই বিশ্বে আরো বেশি অর্থনৈতিক স্থিতিশীলতা আসুক। তিনি আরো বলেছেন ব্রিক্সের সব দেশ এই বিষয়ে একমত নয়, কারণ এখন ব্রিক্সে নতুন সদস্য দেশ যোগ দিয়েছে, যার ফলে প্রতিটা দেশের নিজস্ব অবস্থান রয়েছে। এটা কল্পনা করা ভুল হবে যে ব্রিক্সের সব দেশ মার্কিন ডলারের বিরোধিতা করতে একত্রিত হয়েছে। গ্লোবাল লেভেলে যখন আমরা মাল্টিপোলারিটির কথা বলি তখন এর অর্থ এই নয় যে মুদ্রাতেও মাল্টিপোলারিটি থাকা উচিত, এটার কোনো প্রয়োজন নেই। আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং আন্তর্জাতিক কাঠামোর একটা মূল খেলোয়াড়। ভারতের বিশ্বাস আমেরিকার সঙ্গে কাজ করে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করাই এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত এবং আমরা এই দিকেই আমেরিকার সঙ্গে কাজ করছি। জয়শঙ্কর স্যারের এই বিবৃতি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, কারণ কিছুক্ষণ আগেই ট্রাম্প ইউএস কংগ্রেসে ঘোষণা করেছেন যে 2রা এপ্রিলের পর থেকে আমেরিকা ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করবে। বর্তমানে রাশিয়া এবং চীন এই দুটো দেশ ব্রিক্স মুদ্রা চালু করতে চায়। জয়শঙ্কর স্যারের বক্তব্য থেকে রাশিয়া এবং ব্রিক্সের কাছে স্পষ্ট বার্তা গেছে যে ভারত আপাতত ব্রিক্স মুদ্রার পক্ষে নেই। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ভারত আমেরিকা সম্পর্ক কিভাবে এগোয়। যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকে তাহলে ভারত অযথা মার্কিন ডলার বয়কট করে আমেরিকাকে উস্কানি দেবে না এবং এই ব্রিক্স মুদ্রার পরিকল্পনাটি পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সময় বিবেচনা করা হবে। তা আপনার কি মতামত? ব্রিক্স মুদ্রার পরিকল্পনাটা কি এখনই বাদ দিয়ে দেওয়া উচিত? এটা কি একদম সঠিক সিদ্ধান্ত?
অবশ্যই জানান কমেন্টে। এবার আসে একটু আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, এই যে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট গুলো থাকে, যেগুলো বিভিন্ন দেশের সেনাবাহিনী ব্যবহার করে, এগুলোর অপারেশনাল কস্ট কমার্শিয়াল এয়ারলাইন্স গুলোর তুলনায় অনেক বেশি হয়। অর্থাৎ যদি দুটো শহরের মধ্যে একই দূরত্ব থাকে, তাহলে কমার্শিয়াল প্লেনের অপারেশনাল কস্ট মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের তুলনায় অনেক কম হবে। কমার্শিয়াল প্লেন কম খরচে একই দূরত্ব ভ্রমণ করতে পারে এবং এর অনেক কারণ রয়েছে, যেগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনগুলো ভারী সরঞ্জাম বহন এবং দুর্গম এলাকায় অবতরণের জন্য ডিজাইন করা হয়েছে। এদের বড় এবং শক্তিশালী দরজা, হেভি র্যামস এবং বিশেষ লোডিং সিস্টেম থাকে। মিলিটারি প্লেন কঠিন পরিস্থিতি সহ্য করতে পারে, তাই এগুলোতে এক্সট্রা স্ট্রং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, যা নির্মাণ এবং মেরামতের খরচও বাড়িয়ে দেয়। এছাড়া যুদ্ধক্ষেত্রে এই এয়ারক্রাফটগুলোর ব্যবহার হয়, তাই এদের মধ্যে বিশেষ র্যাডার, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত থাকে। মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো এমন ভাবে ডিজাইন করা হয় যাতে এগুলো জ্বালানি সাশ্রয়ের পরিবর্তে সর্বোচ্চ পারফরমেন্সে কাজ করতে পারে, ফলে এগুলো কমার্শিয়াল প্লেনের তুলনায় বেশি জ্বালানি খরচ করে। অন্যদিকে কমার্শিয়াল এয়ারলাইন কোম্পানিগুলো তাদের বিমানগুলোর ভেতরে হালকা ওজনের উপাদান ব্যবহার করে, যাতে কম জ্বালানি ব্যয় হয়। এছাড়া মিলিটারি প্লেনকে সবসময়ই সেরা অবস্থায় থাকতে হবে, কারণ এগুলোর ব্যবহার এমার্জেন্সি সিচুয়েশন বা যুদ্ধে করা হয়। এজন্য এদের সার্ভিসিং এবং চেকআপের ফ্রিকোয়েন্সিও বেশি হয়। শুধু মাল পরিবহনের জন্য নয়, এই প্লেনগুলোর ব্যবহার রেস্কিউ মিশন, সৈন্য নামানো এবং দুর্যোগ মোকাবিলার জন্য করা হয়। এজন্য এগুলোর ভেতরে অতিরিক্ত পরিবর্তন করা হয়, যা প্লেনের ওজন আরো বাড়িয়ে দেয়। এগুলোই কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ যার জন্য মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের অপারেশনাল কস্ট কমার্শিয়াল প্লেনের তুলনায় অনেক বেশি হয়। তো আমরা এটা নিয়ে আলোচনা করছি কেননা এই বিষয়ে একটা বড় সড়ো আপডেট এসেছে। মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং ইমিগ্রেশন পলিসি। আমেরিকায় যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন তিনি প্রথমেই অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেন। আপনি খবরে নিশ্চয়ই শুনেছেন যে গত মাসে আমেরিকা অনেক ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। শুধু ভারতই নয়, বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ডোনাল্ড ট্রাম্প মিলিটারি ট্রান্সপোর্ট বিমান ব্যবহার করেছিলেন, অর্থাৎ আমেরিকান এয়ারফোর্সের কার্গো প্লেন, যেগুলো মূলত মিলিটারি সরঞ্জাম বা সেনাদের পরিবহনের জন্য ব্যবহার করা হয়, সেগুলো করে অবৈধ অভিবাসীদের তাদের দেশে পাঠানো হচ্ছিল। কিন্তু এখন থেকে আর কোনো ভারতীয় অবৈধ অভিবাসীকে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মাধ্যমে দেশে পাঠানো হবে না। এই নিয়ে আপনার স্ক্রিনে একটা আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, এই পরিবর্তনের কারণ কি? দেখুন, এটা নয় যে আমেরিকার কাছে মিলিটারি ট্রান্সপোর্ট বিমানের অভাব রয়েছে। আমেরিকার কাছে 500রও বেশি হেভি লিফট মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য মিলিটারি প্লেন ব্যবহারের ফলে আমেরিকার প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে। এবার একটু করা হোক অপারেশনাল কস্টের তুলনা। আমেরিকা মূলত C-17 গ্লোবমাস্টার এবং C-130 হারকিউলিস প্লেন ব্যবহার করছিল। এই মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনগুলোর প্রতি ঘন্টার অপারেশনাল কস্ট, যা ভারতীয় মুদ্রায় 24 থেকে 25 লক্ষ টাকা। অন্যদিকে একটা সাধারণ কমার্শিয়াল প্লেনের প্রতি ঘন্টার অপারেশনাল কস্ট মাত্র $500, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 40 থেকে 45 হাজার টাকা। অর্থাৎ যেখানে মিলিটারি প্লেনের অপারেশনাল কস্ট, মিলিটারি প্লেনের জন্য 1 ঘন্টার খরচ 24 থেকে 25 লক্ষ টাকা, সেখানে কমার্শিয়াল প্লেনের খরচ মাত্র 40 থেকে 45 হাজার টাকা। এই বিশাল পার্থক্যের কারণে ট্রাম্প প্রশাসন অবিলম্বে মিলিটারি ট্রান্সপোর্ট ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তো এই সিদ্ধান্তের প্রভাব কি পড়েছে? এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে 1 মার্চ থেকে এবং এই তারিখের পর থেকে আর কোনো মিলিটারি
ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অবৈধ অভিবাসীদের বহন করছে না। যদি শুধু অপারেশনাল খরচ বিবেচনা করা হতো তাহলেও সমস্যা হতো না, কিন্তু এর সঙ্গে আর একটা বড় সমস্যা যুক্ত ছিল। মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বেশি ব্যবহৃত হলে সেগুলোর বেশি মেরামতি এবং রক্ষণাবেক্ষণ করতে হয়। এর ফলে ব্যয়বহুল স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর খরচও অনেক বেড়ে যায়, যার ফলে আমেরিকার আর্থিক ক্ষতি আরো বৃদ্ধি পাচ্ছিল। তো এর পরবর্তী পরিকল্পনা কি? রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন কমার্শিয়াল এয়ারলাইন এবং চার্টার্ড প্লেন কোম্পানির সঙ্গে আলোচনা করছে। যদি আলোচনাগুলো সফল হয় তাহলে ভবিষ্যতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য কেবলমাত্র কমার্শিয়াল বিমানই ব্যবহার করা হবে। তবে অতীতেও দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নেন নিজেকে কঠোর নেতা হিসেবে দেখানোর জন্য, এবং পরে যখন বাস্তবতা উপলব্ধি করেন তখনই সিদ্ধান্ত পাল্টে দেন। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এভাবে কাজ করার ধরন কি ঠিক? উনি কি একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।